আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জান্নাতে 1000 বছর পার হয়ে গেছে। আপনি জান্নাতে অধিবাসী। আপনার শরীরে হাড় মাংস দুর্বলতা নেই, ক্লান্তি নেই। আপনি বসে আছেন এমন এক সিংহাসনে যার বিশালতা দুনিয়ার 7টি আসমান। আপনার সামনে দিয়ে বসে যাচ্ছে দুধর নদী। কিন্তু এত সুখের মাঝেও হঠাৎ আপনার মনে পড়ে গেল সে ছোট্ট নগণ্য মাটির দলাটির কথা, যার নাম ছিল পৃথিবী। যেখানে আপনি প্রথম কেঁদেছিলেন, যেখানে ক্ষুধা জ্বালা কষ্ট পেয়েছিলেন, যেখানে একটু সুখের জন্য সারাটি জীবন যুদ্ধ করেছেন। আজ 1000 কোটি বছর পর মহান রবের বিশেষ অনুমতি নিয়ে আপনি সেই পৃথিবীটাকে দেখতে চান। জান্নাতি নূরের জগৎ ভেদ করে আপনি যাচ্ছেন, কিন্তু কোথাও নীল আকাশ নেই, কোথাও আলো নেই, সব অন্ধকার। মহাকাশ আজ মৃত, তার মাঝে বাজছে এক পোড়া এক পোড়া এক পাথর। আপনি অবাক হচ্ছেন, আপনার সেই দুনিয়া কোথায় গেল? আজকে যাত্রায় আমরা দেখব দুনিয়া সে বাঙ্গা এই আজকে জান্নাতের ভাষা। প্রস্তুত তো অবিশ্বাস্য টাইম ট্রাভেলের জন্য? জান্নাতের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে চাবুক রাখার সমপরিমাণ জায়গা দুনিয়াতেও নেই। চিন্তা করুন, 1000 কোটি বছর পার হয়ে গেছে, আপনি জান্নাতে আছেন। আপনার যৌবন এক মতে আছে, যেমনকি প্রবেশের প্রথম দিনই ছিলেন। আজ আপনি জান্নাতের বোরাক বা বিশেষ বাহনে চড়ে সেই মৃত সৌরজগতে এসেছেন। উদ্দেশ্য একটাই, নিজের চোখে দেখা আল্লাহ আপনাকে কি দেখে বাঁচিয়েছে এবং কি দান করেছেন। এক সময় এই পৃথিবী ছিল কোলাহলে ভরা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ক্ষমতার দাপট। কিন্তু আজ ইজা সামাউন নাফা, তা আসমান ফেটে গেছে কবে, নক্ষত্ররাজি আলোহীন হয়ে গেছে। সূরা তাকবীর। এখন পৃথিবী পোড়া কয়লার মতো, কালো কুৎসিত। এই ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আপনার মনে অদ্ভুত এক প্রশান্তি আসে। মনে হচ্ছে, হায়, এই ধুলোর জন্য আমি দুনিয়াতে কত কিছু করেছি, অথচ আমার আসল রাজত্ব ছিল এখানে জান্নাতেই। চলো আমরা দুনিয়া এবং জান্নাতের দিকে দেখি এবং 8টি বিশেষ জায়গার সাথে জান্নাতের তুলনা করি। আপনি এখন বাড়ি আছেন সে স্থান যেখানে দুনিয়াতে আপনার বাড়ি ছিল। হয়তো সেটা লোন না কেনা ফ্ল্যাট, হয়তো গ্রামের টিনের। মনে আছে, চার জুয়ে পানি পড়লে আপনার লোম খাড়া হয়ে যেত, বাড়ির দেয়ালে রং চড়ে গেলে আপনার পেছে বেয়ে যেত। সেই বাড়িটিকে রক্ষা করার জন্য আপনি দারোয়ান রাখলেন, সিসি ক্যামেরা লাগিয়েছেন। আজ 1000 কোটি বছর পর সেখানে কি আছে? কিছুই নেই। মহাজগতে রেডিয়েশনে মাটি পুড়ে কালো পাথর হয়ে গেছে। সেই দালান, সেই ইট, সেই দলিল দস্তাবেজ সব মহাকালে পুড়ে গেছে। এবার আপনি চোখ বন্ধ করে জান্নাতের বর্তমান অবস্থার কথা ভাবলেন। জান্নাতে আপনার থাকার জন্য আল্লাহ দিয়েছেন বিশাল বড় এক প্রাসাদ, যার এক একটি ইট তৈরি হলো খাঁটি স্বর্ণ রূপা মুদ্রা দিয়ে, আর একটি রৌপ্য দিয়ে, যা মাস্টারবাদ আধুনিকদের শকুনি মেশকত আম্বার। সেখানে কোনো মিস্ত্রি লাগে না, কোনো মিলখস নেই। আমি যেরকম মনে ভেবেছিলেন সেরকম আল্লাহ সাজিয়ে দিয়েছে। দুনিয়ার ঘর ছিল মাকড়সার জালের মতো দুর্বল। জান্নাতের প্রাসাদ এক হাঁটা কচি বছরের মতো নতুনের মতো ঝকঝক করতেছে। পোড়া মাটির দিকে তাকিয়ে ভাবছেন, হায়, এই ক্ষণস্থানটি রেকর্ডের জন্য আমি কত রাত নামাজ কাজা করেছি, অথচ আমার আসল ঠিকানা ছিল জান্নাত। এবার আপনি হাঁটছেন সেই জায়গাটায় যেখানে একসময় একটি নামকরা হাসপাতাল ছিল। হয়তো এই হাসপাতালে শুয়ে আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছেন, হয়তো অথবা আপনার আত্মীয় স্বজন বা প্রিয়জন কেউ মরতে দেখেছেন। মনে পড়ে সে ক্যান্সারের যন্ত্রণা, সে ডায়াবেটিস, সে ব্লাড প্রেশার, সে কোমরে ব্যথা। দুনিয়াতে আপনার জন্য শরীর ছিল একটা বোঝা। একটু বয়স বাড়লে সামনে পুজো যেত, চুল পেকে যেত, শক্তি কমে আসতো। সে হাসপাতাল, সে ওষুধ সব বন্ধ হয়েছে। সে ডাক্তার ব্যস্ততা সব মাটির নিচে চাপা পড়ে আছে। আপনি নিজের দিকে তাকান,
1000 কোটি বছর পার হয়ে গেছে। আপনার চোখের দৃষ্টি বাজ পাখির মতো প্রখর। আগার গায়ের চাকা আগার গায়ের চামড়া এখনো ঠিকঠাক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা হবে 33 বছর বয়সী টকবকে যুবক। তাদের কোনো কিছু হবে না, একদম। সেখানে কোনো হাসপাতাল নেই, কোনো ফার্মেসি নেই। মৃত্যু নামক শব্দটিকে আল্লাহ জবাই করে দিয়েছেন। দুনিয়ার সে পচা গলা শরীরের কথা মনে পড়ে আপনি শিওরে উঠলেন। জান্নাতে এই শক্তিশালী দেহ সে দেখে সেজদায় লুটিয়ে পড়তে চাইলেন। আলহামদুলিল্লাহ, আর কোনোদিন ইঞ্জেকশন নিতে হবে না। এরপর আপনি গেলেন সেই জায়গায়, যে জায়গায় দুনিয়া আপনার অফিস বা কর্মস্থান ছিল, যেখানে সামান্য বেতনের জন্য বসের ধমক শুনতেন। সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটতেন। মাসের শেষে ঋণ টাকা টাকা দিতে গিয়ে পকেট খালি হয়ে গেছে। আপনি দুনিয়ার সব থেকে অসহায় মানুষ। মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, আপনার পোশাক দেখে বিচার করতো। সে অফিস আজ ধ্বংসস্তর, সে বসের কোনো অস্তিত্ব নেই। আর এখন জান্নাতে আপনার স্ট্যাটাস কি? আল্লাহ কোরআনে বলেছেন, আর ফেরেশতারা প্রতিটি দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করবে এবং বলবে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, তাই কতই না উত্তম এই পরকালে আবার। সূরা রাত 23-24। চিন্তা করো, নূরের তৈরি ফেরেশতারা, যাদের এক ঝলক দেখে দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে যেত, তারা আজ আপনার খাদেম। তারা আপনার হুকুমে অপেক্ষা করতেছে। দুনিয়াতে দুনিয়াতে আপনি ছিলেন সামান্য এক কর্মচারী। আজ আপনি 1000 কোটি বছর ধরে এই বিশাল সাম্রাজ্যের বাদশা, যেখানে কোনো ঘাম নেই, কোনো টেনশন নেই, কোনো ডেডলাইন নেই, কোনো দুর্বলতা নেই। আপনি এখন দাঁড়িয়ে আছেন আপনার গহ্বরের জায়গা। দুনিয়ার শেষ বয়সে আপনি খুব একা ছিলেন। সন্তানরা খোঁজ নিত না, স্ত্রী আগে মারা গেছে বা আপনি তাকে হারিয়েছেন। কবরের সে প্রথম রাতটার কথা মনে পড়ে? কি ভীষণ অন্ধকার, কি ভয়ঙ্কর নিস্তব্ধ। ডানে মাটি বামে মাটি। আপনি ভয়ে কাঁপে গেছেন। কিন্তু আজ 1000 কোটি বছর পর আপনার পাশে কারা আছে? আপনার জান্নাতি নূর বা স্ত্রী আছে, যাদের দিকে তাকালে চোখে পলক ফেরা যায় না। কোরআনে বলা হয়েছে, তারা মুখেই তো মণিমুক্তা। দুনিয়ার সঙ্গীরা রাগ দেখে তাদের শরীর ঘামতো, তারা অসুস্থ হতো, তারা আপনাকে ভুল বুঝতো। কিন্তু জান্নাতি সঙ্গীরা চির পবিত্র, তাদের মুখে শুধু ভালোবাসার কথা। 1000 কোটি বছর তাদের সাথে কাটিয়েছে, কিন্তু মনে হচ্ছে এই তো সেদিন দেখা হলো। ভালোবাসা সেখানে কোনো শেষ নেই। দুনিয়ার সে একাকিত্বের কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে অনন্ত প্রেমের রাজ্য। এবার আপনি মনে করলেন দুনিয়ার খাবারের কথা। দুনিয়াতে খাবার জোগাড় করতে কত কষ্ট হতো। ভেজাল খাবার খেয়ে পেটে অসুখ হতো, অনেক সময় ক্ষুধায় কষ্ট পেতে হতো, রোজা রাখতে গিয়ে তৃষ্ণায় বুক ফেটে যেত। আজ সেই দুনিয়ার ক্ষেত খামার সব জলে ছাই হয়ে গেল। আর জান্নাতে আপনি গাছের দিকে তাকালে গাছের ডাল আপনার মুখের কাছে চলে আসে। সূরা আল হাক্কা। পাখির মাংস খেতে ইচ্ছা করে, সাথে সাথে বুড়ানা পাখির মাংস আপনার সামনে হাজির। জান্নাতে ফলের স্বাদ দুনিয়ার ফলের মতো নয়। একটি আঙ্গুর দুনিয়ার কলসির সমান, আর তার স্বাদ প্রতি কামড়ে পরিবর্তন হয়। আর পানীয়, দুনিয়ার পানি ছিল দূষিত, আর সেখানে আপনি পান করছেন তাসনিম ও বিশুদ্ধ পানি, যা পান করলে কোনো মাতলামি আসে না, বরং শান্তি বাড়ে। 1000 কোটি বছর ধরে খাচ্ছেন, কিন্তু পেট ভারী হয় না, টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় না, শরীর থেকে মেশকতে ঘ্রাণে সব বের হয়ে যায়। আপনি দাঁড়িয়ে আছেন খোলা আকাশের নিচে, যেখানে এক সময় দুনিয়ার সূর্য ছিল। মনে পড়ে দুনিয়ার সেই জ্যামে আটকে থাকার সময় গরম ঘামে শরীর ভিজে যেত, এসি না থাকলে ঘুমানো যেত না, আবার শীতে কাঁপতে হতো। দুনিয়া আবহাওয়া আমাদের কত কষ্ট দিত, ঝড় বন্যা জলোচ্ছ্বাস। কিন্তু জান্নাতে 1000 কোটি বছরে একটি দিনেও কি আপনি ভেবেছেন সেখানে কোনো সূর্য নেই, কিন্তু অন্ধকার ছিটেফোঁটা নেই, আলো আসে আল্লাহর আরশ থেকে। আল্লাহ বলেছেন, সেখানে তারা না দেখবে রোদ, না দেখবে তীব্র শীত। তুবা গাছের ছায়া আপনি শুয়ে আছেন, আর প্রশান্তির বাতাস আপনার চুল ছুঁয়ে যায়। দুনিয়ার সে ধুলোবালির কথা মনে পড়ে আপনি ভাবছেন
আল্লাহ আমাকে কি বিষাক্ত পরিবেশ থেকে বাঁচিয়েছেন। হাঁটতে হাঁটতে আপনি এমন একটি জায়গায় এলেন যেখানে আপনি গোপনে পাপ করেছেন। দুনিয়ার চাকচিক্যে ভুলে গিয়ে সিনেমা হল, পার্ক কিংবা অবৈধ আড্ডায় সময় কাটিয়েছেন। সেই জায়গাটা দেখে আপনার বুকটা একটু কেঁপে ওঠে। মনে পড়ল, হায়, ওই দিন আমি যদি মৃত্যু হতো, তওবা করার সুযোগ যদি না থাকতো না। শয়তান দুনিয়াকে কত রঙিন করে দেখিয়েছে, অথচ আজ সে পাপের জায়গাটি পুড়ে কয়লা। জান্নাতে আপনার অন্তর থেকে আল্লাহ সব হিংসা, নির্দেশ আর খারাপ বের করে। জান্নাতে আল্লাহ আপনাকে পবিত্র রাখবে। আমি তাদের অন্তর থেকে সব ঈর্ষা ও বিদ্বেষ দূর করে দেব। সূরা আল হিজরাত 47। জান্নাতে আপনার আপনার মনে কোনো পাপ করার ইচ্ছেই জাগবে না। সবাই সবার বন্ধু। দুনিয়ায় সে নোংরা বিনোদনের চেয়ে জান্নাতে তাসবিহ পাঠে কোটি গুণ বেশি আনন্দ পাচ্ছেন। সে পাপের গর্ত থেকে তুলে আল্লাহ আপনাকে নূরের মিনারে বসিয়েছেন। এ কৃতজ্ঞতা আপনার চোখ ভিজে ওঠে। সবশেষে সবচেয়ে ইমোশনাল আপনি খুঁজে বের করলেন সেই মাটির টুকরোটি যেখানে আপনি জায়নামাজ বিছিয়ে সেজদার স্থান আল্লাহর দিদারে কাটতেন। দুনিয়ায় কেউ দেখত না, শুধুমাত্র আল্লাহ দেখত। মাটির সেই জায়গাটা হাত বুলিয়ে আপনি শিহরিত হলেন। এই সেই মাটি যা সাক্ষী দিয়েছিল আপনার ঈমান। সেই সিজদার বদৌলতে আজ আপনি কি পেয়েছেন? জান্নাতের সব থেকে বড় নিয়ামত, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের দিদার। 1000 কোটি বছরের মধ্যে সেই মুহূর্তটা ছিল শ্রেষ্ঠ, যখন আল্লাহ পর্দা আড়াল থেকে সরে দাঁড়িয়েছে এবং আপনি আপনার রবকে পূর্ণিমা চাঁদের মতো স্পষ্ট দেখতে পেয়েছেন। সহিহ বুখারী। দুনিয়াতে আপনি না দেখে আল্লাহকে বিশ্বাস করেছেন, না দেখে সিজদা করেছেন। আজ তার বিনিময়ে আল্লাহ আপনাকে দেখা দিয়েছেন। দুনিয়ার সব কষ্ট, সব ত্যাগ, সব চোখের পানি আল্লাহ এক পলক দেখার বিনিময়ে তুচ্ছ হয়ে গেছে। আপনি চিৎকার করে বলতে চাইলেন, ওহে দুনিয়ার মানুষ, সিজদা ছাড়িও না। এই সিজদাই তোমাকে মহাকালের বাদশা বানাবে। প্রিয় দর্শক, 1000 কোটি বছর পরে এই গল্পটা আমাদের গায়ের লোম খাড়া করে দিচ্ছে না? আমরা দুনিয়াতে যে সামান্য লস বা ক্ষতির জন্য কান্না করি, আজ দেখলেন তো সেই দুনিয়ায় নিজে এক বিশাল লস পড়ে গেছে। এটা একদিন ধ্বংস হবেই, কিন্তু আপনার জান্নাত সেটা অবিনাশ। আপনি আজকে এই ভিডিওটি দেখার পর আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, তখন ভাববেন আপনি দুনিয়ার মাটিতে নয়, বরং জান্নাতের সিঁড়ি তৈরি করতেছেন দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে থেকে। যে মাটি ঘর ছিল হীরা মুক্তার ঘর হয়ে গেল সেটা জান্নাতে। আল্লাহ যেন সকল মুসলমানদের বুদ্ধিমত্তা দান করেন এবং আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ করে দেন। আপনারা সকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই 1000 বছরের জার্নি, 1000 বছরের টাইম ট্রাভেল কেমন লাগলো তা বলবেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।